রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা'র প্রথম আয়াতে বলছেন, সওয়াবের নিয়তে সবাই আমার সাথে একটু তেলাওয়াত করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান সেই সত্তা। এই আয়াত শুরু হয়েছে সুবহান দিয়ে। কি দিয়ে? বিপদের সময় আমরা বলি ইন্না লিল্লাহ, খুশির সময় বলি আলহামদু, আর আশ্চর্যজনক কিছু শুনলে বলি সুবহানাল্লাহ। ঠিক না? তাহলে এই আয়াত শুরু হয়েছে কি শব্দ দিয়ে? সুবহান দিয়ে। সবাই বলেন কি দিয়ে? এই সুবহান শব্দের তাফসীর হবে আজকের আলোচনার শেষে। কথা বুঝছেন? এই সুবহান শব্দটির তাফসীর হবে আলোচনার। কেন আল্লাহ তাআলা এই আয়াত সুবহান দিয়ে শুরু করলেন এটা আমরা জানবো একদম শেষে। এর একটা বিস্ময়কর কারণ আছে, এজন্য এটা প্রথমে বললাম না, অনুবাদ করছি। সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে তিনি বরকতময় করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই সফর আল্লাহ এজন্য করিয়েছেন যাতে তিনি তার বান্দাকে তার নিদর্শন সমূহ দেখিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার বান্দাকে সফর করিয়েছেন। আল্লাহ বলছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বলেন তো দেখি, মসজিদে হারাম এটা কোন দেশে? সৌদি আরবে। জোরে বলেন কোন দেশে? কোন শহরে? মক্কা শহরে। মক্কায় মসজিদে হারাম আর কাবা শরীফ, এটা বলতে আপনারা কি বুঝেন? ওই যে কালো গিলাফ দিয়া মুরানো, এটাকে বলা হয় কাবা ঘর। এটাকে কি বলা হয়? আর কাবা ঘরের চারপাশে যে আঙিনা গড়ে উঠেছে এটাকে বলে মসজিদুল হারাম। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা কোন দেশে? ফিলিস্তিনে। এতটুকু সফর আল্লাহ তার বান্দাকে করিয়েছেন কয় রাতে? না এক রাতেও না, লাইলাত বলা হয়েছে, রাতের অল্প কিছু সময়ে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই গ্রামের কেউ যদি বলে শোনো আমি গত রাতে রামু থেকে পাকিস্তান গিয়েছিলাম, পাকিস্তান থেকে আমি ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে নেপাল গিয়ে ভুটান গিয়ে তারপর আবার রামু চলে আসছে সকালের আগে, আপনারা তারা কি বলবেন? ভালো বলবেন না তার সিরা বলবেন? জোরে বলেন, এটা কি সম্ভব? আচ্ছা ১৩,০০০ বছর আগে এই ঘটনাটি ঘটেছে। সেই যুগে বিমান ছিল, আরো জোরে বলতে হবে, বিমান ছিল, রকেট ছিল, এমনকি গাড়ি ঘোড়াও, ঘোড়া ছিল, গাড়ি ছিল না। তখন মানুষ ঘোড়াতে করে, উটে করে সফর করত। ওই যুগে মক্কার মসজিদে হারাম থেকে, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত ব্যবসায়ীরা কোনো কাফেলা নিয়ে গেলে দ্রুতগামী ঘোড়াতে চড়ে যেতে লাগতো ১ মাস, আসতে লাগতো ১ মাস। তাহলে যাওয়া এবং আসা মিলিয়ে কয় মাস? আর আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কা থেকে ফিলিস্তিন নিয়েছি রাতের অল্প কিছু সময়ের ভেতরে। সুবহানাল্লাহ। এতটুকুকে বলা হয় ইসরা। জোরে বলেন, এতটুকুকে বলা হয় কি? আশ্চর্যজনক এই ঘটনা কিভাবে শুরু হলো? হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন আমি কাবা শরীফের হাতিমের মধ্যে, অন্যান্য রিওয়ায়াতে এসেছে কাবার হিজরের মধ্যে আমি শুয়া ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন সময় সাইয়েদনা জিবরিল আমার কাছে আগমন করলেন। সাইয়েদনা জিবরিল এসে আমাকে ঘুম থেকে উঠায়া জমজম কূপের পাশে নিয়ে আমাকে শুইয়ে দিলেন। অতঃপর তিনি আমার গলার নিচ থেকে নাভি পর্যন্ত এই অংশটা চিরে ফেললেন, কেটে ফেললেন।
এই অংশটা কাটার পরে তারপরে আমার বুক চিরে আমার পাকস্থলী থেকে তিনি এবার আমার ভেতর থেকে আমার কলব, আমার হৃৎপিণ্ডটা বের করলেন। আল্লাহর নবী বলছেন ফাস্তাখরাজা কলবি, আমার হৃৎপিণ্ড, আমার হার্ট বের করলেন। সুম্মা উতিতু বিতাসতিম মিন যাহাবিন মামলুআতিন ঈমানা, এরপরে স্বর্ণের তৈরি একটা পাত্র আনা হলো, যেই পাত্র ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। আমার বুকটা ছিঁড়ে ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পবিত্র পানি দিয়ে ধৌত করে তারপরে সেই পাত্রের মধ্যে সেটা রেখে ঈমান আর সব কিছু দিয়ে, হিকমত দিয়ে, সব কিছু দিয়ে একেবারে আমার এই কল্পটাকে পরিপূর্ণ করে ধুয়ে তারপরে আমার ভেতরের মধ্যে তা প্রতিস্থাপন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে আশ্চর্যজনক এই ঘটনার শুরুতে কি কারণে আল্লাহ তাআলা তার হাবিবের এই ওপেন হার্ট সার্জারি শাক্কে সদর সিনা চাকের ঘটনাটা ঘটালেন? কারণ আল্লাহ তাআলা তার হাবিবকে ধুলির ধরা থেকে ঊর্ধ্বালোকে গমন করাবেন, এজন্য তার সেই রকম শারীরিক যোগ্যতা থাকা দরকার। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে ঊর্ধ্বালোকের গমনের উপযোগী করার জন্য জিবরিল আমিনের মাধ্যমে এই শাক্কে সদর বা সিনা চাক করিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? সিনা চাক করা হলো। সিনা চাক করার পরে এটা আবার প্রতিস্থাপন করা হলো। এরপরে আল্লাহর নবী বলছেন সুম্মা উতিতু বিল বুরাক, এরপরে একটা বাহন আনা হলো, যেই বাহনের নাম হলো বুরাক। জোরে বলেন সেই বাহনের নাম কি? বুরাক। বুরাক আরবি শব্দ, এটি বারকুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? দেখবেন ঝড় তুফানের দিনে যখন আকাশে মেঘ দেখা দেয়, মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ চমকায়, আপনারা দেখছেন কিনা? বিদ্যুতের গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আপনারা শুনতেছেন তো? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আলোর গতি প্রতি সেকেন্ডে। আচ্ছা, সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, চিন্তা করছেন মিনিটে কত, ঘন্টায় কত? বুরাক এটি আল্লাহর নবীর জন্য এমন এক স্পেশাল বাহন, এটার গতি বিদ্যুতের থেকেও আরো বেশি। আল্লাহর নবী হাদিসে বলেছেন ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি, এই বাহন, এই জন্তুর চক্ষু যায় যত দূর, তার কদম ফেলে সে তত দূর। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। রাতের কিছু সময়ে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যেতে হলে এরকম দ্রুতগামী স্পিডওয়ালা বাহনের দরকার আছে না নাই? এমন দ্রুতগতির বাহন। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আজকে আমি কত মনে হয় 200 কিলো সামথিং জার্নি করে আসছি, মাত্র 200 কিলো। আমাদের গাড়ি এই 5 ঘন্টা 6 ঘন্টা চলছে, স্পিড ছিল ঘন্টায় 50 থেকে 60, আর আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আল্লাহু আকবার। তাহলে মিনিটে কত, ঘন্টায় কত, চিন্তা করা যায়, ভাবা যায়। এই আলোর চাইতেও আরো দ্রুত গতি সম্পন্ন বাহনের নাম হলো বুরাক। সুবহানাল্লাহ। এই বুরাকের পরিচয় নবীজি অল্প করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন হুয়া দাব্বাতুন আবিয়াদ, এটা হচ্ছে সাদা এক প্রকার জন্তু, তাওয়ীলুন ফাওকাল হিমার, যা গাধার চেয়ে একটু লম্বা, ওয়াদুনাল বাগাল, এবং খচ্চরের চেয়ে কিছুটা ছোট। আমার দেশে অনেক ব্যাককল মানুষ আছে, তারা ঘোড়ার সাথে 2টা ডানা বা পাখা লাগায়া অথবা গাধার সাথে 2টা ডানা লাগায়া তারপরে ছবি বানায়া সেটা ঘরের মধ্যে রাখে, আর নিচে লিখে দেয় হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুরাক এটা কেমন বাহন ছিল, এটা কেবলমাত্র একজন জানেন। জোরে বলেন তিনি কে? এই দ্রুতগতি সম্পন্ন বাহনে আল্লাহর নবী আরোহণ করলেন। আল্লাহর নবী বলছেন ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদাস। আল্লাহর নবী বললেন এই দ্রুতগতি সম্পন্ন বুরাকে চড়ে আমি মসজিদে হারাম থেকে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত দ্রুততার সাথে চলে আসলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া
মসজিদে আকসার আশেপাশে যত নবী রাসূল এসেছিলেন, তারা যখন মসজিদে আসতেন তাদের বাহনকে তারা যে খুঁটির সাথে এনে বাঁধতেন, আমি এবং আমার ভাই জিবরিল আমরাও গিয়ে বুরাককে সেই খুঁটির সাথে বাঁধলাম। বাঁধার পরে আমরা মসজিদে আকসার ভেতরে ঢুকলাম। মসজিদে আকসার ভেতরে ঢুকার পরে আশ্চর্যজনক পরিস্থিতি দেখলাম। আল্লাহর নবী বলছেন, আমি মসজিদে আকসার ভেতরে ঢুকার পরে দেখলাম পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা তার নবীর সম্মানে একত্রিত করেছেন। সব নবী এবং রাসূল এবার মসজিদে আকসার মধ্যে আল্লাহর হাবিবকে অভ্যর্থনা জানালেন। আল্লাহর নবীকে তারা ওয়েলকাম করলেন, রিসিভ করলেন। আল্লাহর নবী দেখলেন সব নবীদেরকে এখানে আল্লাহর নবীর সম্মানে হাজির করেছেন। কে? আল্লাহর নবী মসজিদে আকসার ভেতরে ঢুকলেন। ঢোকার পরে সেখানে নামাজের ব্যবস্থা করা হলো, কিন্তু কে নামাজে ইমামতি করবে? কেউ সামনে যায় না। সাইয়েদনা জিবরিল আমিন আসলেন। সাইয়েদনা জিবরিল আমিন এসে আল্লাহর নবীর হাত ধরে আল্লাহর নবীকে ইমামতির জন্য এগিয়ে দিলেন। আল্লাহর নবীকে তিনি বললেন, ওগো আল্লাহর হাবিব, আজকে আল্লাহ এখানে সব নবী রাসূলকে একত্রিত করেছেন যেন আপনি সকল নবী এবং রাসূলদের উপস্থিতিতে সবার নামাজে আপনি যেন ইমামতি করেন। আপনি হবেন ইমাম, তারা সবাই হবে মুক্তাদি, তারা সবাই হবে মুসল্লি। এইভাবে করে সকল নবী এবং রাসূলদের নামাজের ইমাম বানিয়ে আল্লাহ তাআলা আপনাকে সকল নবী এবং রাসূলদের ইমাম বা নেতা বানাবেন। আমার নবী দুনিয়াতে এসেছেন সবার পরে, কিন্তু মর্যাদা সবার উপরে, মর্যাদা সবার। আল্লাহর নবী সেই নামাজের ইমাম। নবীজি নামাজে ইমামতি করলেন, আর এইভাবে করে তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সব নবী এবং রাসূলদের ইমাম হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ আদায় করলেন। আদায় করার পরে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে দুইটা পাত্র নিয়ে আসলেন। একটা ছিল দুধের, আরেকটা ছিল মদের। একটা ছিল দুধের, আরেকটা ছিল মদের। নবীজি দুধেরটাই গ্রহণ করলেন। জিবরিল আমিন বললেন, আপনি স্বভাবজাত জিনিসটাই গ্রহণ করেছেন। যদি আপনি মদেরটা গ্রহণ করতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আপনি দুধেরটা গ্রহণ করেছেন, আপনার উম্মত হেদায়াতের দিশা পাবে। সুবহানাল্লাহ। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এতটুকু সফর হলো, এই সফরকে কোরআনে বলা হয়েছে ইসরা। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বরকতময় সুবহানাল্লাযী, সুমহান সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এতটুকুতে এসে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এসে একটা যাত্রা বিরতি দিলেন। জোরে বলেন, কি দিলেন? যাত্রা বিরতি। আপনারা কক্সবাজার থেকে চট্টগ্রামে যে বাসে করে যান, মাঝখানে এই চকরিয়ার পরে বিভিন্ন হোটেল আছে না, এখানে একটা যাত্রা বিরতি দেয় না? যাত্রা বিরতি দেয়। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজ করাবেন। আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নেওয়ার পরে এখানে একটা যাত্রা বিরতি দেওয়ালেন। এই যাত্রা বিরতি শেষ হওয়ার পরে এবার সাইয়েদনা জিবরিল আমিন আল্লাহর নবীকে সাথে নিয়ে আবার রওনা করলেন। এখান থেকে এবার হবে উরুজ, মানে ঊর্ধ্বলোকে গমন। এবার উপরের দিকে তারা গমন করবেন। এবার সাইয়েদনা জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে উপরের দিকে গমন আরম্ভ করলেন। যেতে 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 প্রথম আসমানের মহাশূন্য অতিক্রম করে প্রথম আসমানে যাওয়ার পরে তারা প্রথম আসমানের ফেরেশতাকে বললেন, জিবরিল আমিন বললেন, আসমানের দরজা খুলে দাও। সেই ফেরেশতা বললেন, আপনি কে এবং আপনার সাথে কে, কেন খুলে দেব? জিবরিল আমিন বললেন, আমি হলাম জিবরিল, আর আমার সাথে হলেন রাহমাতাল লিল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুমে তিনি আজ উরুজ
ঊর্ধ্বগমন করবেন, আসমানের দরজা খুলে দাও। আসমানের দরজা খুলে দেওয়া হলো। এরপরে আল্লাহর নবী প্রথম আসমানে যাওয়ার পরে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। জিবরিল আমিন দুজনকে পরিচয় করিয়ে দিলেন, উভয়ে সালাম এবং কুশলাদি বিনিময় করলেন। বাবা আদম আলাইহিস সালাম মহা আনন্দিত হলেন, কারণ তার কোটি কোটি হাজার হাজার কোটি কোটি সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তানের সাথে তার হাজার হাজার বছর পরে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। উভয়ে কথোপকথন শেষ করে বিদায় নিলেন। দ্বিতীয় আসমানে তারা গমন করলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহর নবীর সাথে সেখানে সাইয়্যিদিনা ইয়াহইয়া বিন জাকারিয়া এবং সাইয়্যিদিনা ঈসা ইবনে মারইয়ামের সাথে আল্লাহর নবীর দেখা হলো। সালাম এবং কুশলাদি বিনিময়ের পরে তারা আবার তৃতীয় আসমানের দিকে রওনা করলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম এবং কথোপকথন শেষ করে বিদায় নিলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম এবং কথোপকথন শেষ করে বিদায় নিলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে সাইয়্যিদিনা হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম এবং কথোপকথন শেষ করে ষষ্ঠ আসমানের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে গিয়ে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম এবং কুশলাদি বিনিময়ের পরে মূসা নবীর কাছ থেকে তিনি যখন বিদায় নেবেন, মূসা নবী তখন কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? মূসা আলাইহিস সালাম তখন বললেন, এই জন্যই আমি কাঁদি, আমার অনেক পরে একজন নবী পৃথিবীতে আসলেন যিনি আখেরি নবী। সেই নবীর উম্মতের সংখ্যা কিয়ামতের দিন আমার উম্মতের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি কাঁদলেন। অবশেষে কথাবার্তা শেষ করে তারা সপ্তম আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরে সাক্ষাৎ হলো জাতির পিতা, আমাদের জাতির পিতা যিনি, জোরে বলেন তিনি কে? দেখছেন কারবার, 15 বছর গুতা খাইয়া একটু সাহস করে বলতে পারে না। জোরে বলেন আমাদের জাতির পিতা কে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। সপ্তম আসমানে যাওয়ার পরে জাতির পিতা আল্লাহর খলিল সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। বাইতুল মামুর কি? বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। জোরে বলেন বাইতুল মামুর কাদের কিবলা? গোটা বিশ্বের 200 কোটি মুসলমানদের কিবলা হলো কাবা শরীফ। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কিবলা হলো কাবা শরীফ। কাবা শরীফ কোথায়? পৃথিবীর একেবারে সেন্টার, পৃথিবীর একেবারে মাঝামাঝি জায়গায় আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ অবস্থিত। আর কাবা শরীফের ঠিক একদম উপরে 7 আসমানের উপরে ফেরেশতাদের কিবলা। সেই ফেরেশতাদের কিবলার নাম হলো বাইতুল মামুর। একসাথে 70,000 ফেরেশতা তা হলো 7 আসমান পাড়ি দিয়ে এবার তারা সিদরাতুল মুনতাহায় গমন করলেন। 7 আসমানের পরে এবার লাস্ট বর্ডার, এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সেখানে আল্লাহর নবী সাইয়্যিদিনা জিবরিল আমিনকে সশরীরে তার জীবনে দ্বিতীয়বারের মতো দেখলেন। এর আগেও আল্লাহর নবী বহুবার জিবরিল আমিনকে বলেছেন, ভাই জিবরিল, আমি তোমাকে তোমার নিজের সুরতে দেখতে চাই। আল্লাহর নবী জিবরিল আমিনকে তার জীবনে মাত্র 2 বার জিবরিলের আসল সুরতে দেখেছেন। কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর নবী সাইয়্যিদিনা জিবরিল আমিনকে জিবরিল আমিনের আসল সুরতে জীবনে কয়বার দেখেছেন? এই ফেরেশতার নাম আমরা অনেকে অশুদ্ধ করে বলি জিব্রাইল। কোরআনে হাদিসে এই ফেরেশতার সঠিক নাম এসেছে এভাবে জিবরিল। জোরে বলুন তো ফেরেশতার নামটা কি? জিবরিল আমিন নবীজির কাছে বিভিন্ন সময় বিভিন্ন সুরতে আসতেন। অপরিচিত আগন্তুকের বেশে আসতেন। বেশিরভাগ সময় নবীজির একজন সুন্দর সাহাবী ছিলেন, আল্লাহ নবীর খুব প্রিয় সাহাবী, নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু। দাহিয়াতুল কলবির সুরত ধরে আসতেন। কিন্তু জিবরিল আমিন তার আসল সুরতে, নিজের আসল সুরতে নবীজির কাছে এসেছেন এবং নবীজি জিবরিল আমিনকে তার নিজের সুরতে দেখেছেন জীবনে মোট কয়বার? জোরে বলেন কয়বার? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সাইয়্যিদিনা জিবরিল আমিন
আল্লাহ নবীর সামনে দ্বিতীয়বার তিনি তার আসল সুরতে আসলেন। আপনারা বলতে পারেন হুজুর দ্বিতীয়বার আসলে প্রথমবার তিনি কখন এসেছিলেন? প্রথমবার এসেছিলেন কখন সেটা শোনেন। আল্লাহ নবীর কাছে হেরা গুহায় যখন ওহী নাযিল হয়েছিল সেই দিন জিবরিল আমিন তার নিজের সুরতে আসেন নাই। 5টা আয়াত সূরা আলাকের নাজিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত হেরা গুহায় যেদিন নাজিল হয়েছিল সেই দিন জিবরিল আমিন তার নিজের সুরতে আসেন নাই। তারপরেও আল্লাহর নবী ভয় পেয়ে বাড়িতে গিয়েছিলেন। নবীজির স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে ওয়ারাকা বিন নওফেলের কাছে গিয়েছিলেন। ওয়ারাকা বিন নওফেল সব কাহিনী শোনার পরে বলেছিলেন, আপনার কাছে কোনো জিন বা ভূত আসে নাই, আপনার কাছে এসেছেন ওহীর বাহক ফেরেশতা, যাকে আল্লাহ এর আগেও অনেক নবী রাসূলের কাছে পাঠিয়েছেন। আবার যদি তিনি আপনার কাছে আসেন ভয় পাবেন না, তিনি যা বলেন তা আপনি শুনবেন। আল্লাহ নবী এর পরে হেরা গুহায় পুনরায় যাওয়া আসা আরম্ভ করলেন, কিন্তু আল্লাহ নবীর কাছে কোনো ওহী দীর্ঘদিন ধরে নাজিল হচ্ছে না। জিবরিল আমিনের সাথে আল্লাহ নবীর আর দেখা সাক্ষাৎ হয় না। এই সময়টুকুকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহীর বিরতিকাল। শুনতেছেন আপনারা? বেশ কয়েকদিন হয়ে গেল আল্লাহ নবীর সাথে জিবরিল আমিনের দেখা সাক্ষাৎ হয় না। আল্লাহ নবী ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, আল্লাহ নবী হতাশ হয়ে গেলেন। একদিন তিনি হেরা গুহা থেকে নেমে আসতেছেন, উপত্যকায় এসেছেন, হঠাৎ করে আওয়াজ শুনলেন কে যেন আল্লাহর নবীকে ডাকছে। তিনি আবার ডানে তাকালেন, কাউকে দেখলেন না, বামে তাকালেন, কাউকে দেখলেন না, সামনে তাকালেন, কাউকে দেখলেন না, পিছনে তাকালেন, কাউকে দেখলেন না। এবার তিনি মাথাটা উঁচা করে যখন উপরের দিকে তাকালেন, তিনি এবার দেখলেন আসমান আর জমিনের মাঝখানে বিরাট একটা চেয়ারের মধ্যে 600 ডানা বিশিষ্ট জিবরিল আমিন বসে আছে। কথাটা বুঝেন নাই মনে হয়? আসমান জমিনের মাঝখানে বিরাট একটা চেয়ারে জিবরিল আমিন বসে আছেন, যার ডানা ছিল কয়টা? জোরে বলেন কয়টা? একটা ডানার সাইজ এত বড়, একটা ডানাই আসমানকে একদম আবরণ দিয়ে ফেলে। আল্লাহু আকবার! এই জীবনে প্রথমবার জিবরিল আমিনকে নবীজি জিবরিলের আসল সুরতে দেখেন, দেখেই বেহুশ, দেখেই মাটিতে পড়ে গেলেন। এই প্রথমবার দেখার পরে সাইয়েদনা জিবরিল আমিনকে আসল সুরতে দেখার পরে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নাজামের 5 নম্বর আয়াত থেকে বলছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ তাআলা বলছেন আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দান করে একজন শক্তিশালী ফেরেশতা। যু মিররাতিন ফাসসাওয়া, প্রজ্ঞা সম্পন্ন এমন এক ফেরেশতা যে তার নিজের আকৃতিতে স্থির হয়েছিল। ওয়া হুয়া বিল উফুকিল আলা, তখন সে ছিল ঊর্ধ্ব দিগন্তে। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর সে তার একেবারে নিকটবর্তী হয়ে গেল। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই ফেরেশতা নবীর এতটা নিকটবর্তী হয়েছিল যে দুইজনের মাঝখানে ধনুক কিংবা তার চাইতেও আরো কম পরিমাণ ব্যবধান ছিল। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এই প্রথমবার জিবরিল আমিনকে আসল সুরতে দেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। প্রথমবার দেখছেন তো ভয়ের চুটে ভালো করে, ওই দিন ভালো করে তাকাইতে পারেন নাই। আপনারা আমার দিকে তাকান তো। আজকে আমি এখানে আসছি, এই যে ঘরে ভাত খাইলাম এখানে ওঠার আগে কয়েকজন গিয়ে আমার সাথে দেখা করছে, কিন্তু আমার সবার চেহারা এখন আমি বলতে পারবো না। জীবনে প্রথমবার দেখছি, বেশিক্ষণ তাকাইও নাই। শুধু জাহিদ ভাইকে চিনি, জাহিদ ভাই না, জাহিদ ভাই আরো বেশ কয়েকজনকে চিনবো, সবাইকে চিনবো না, কিন্তু যারা টেবিলে আমার সাথে বসে ভাত খাইছে এদের চেহারা একদম চিনবো। এখানেও যে এত মানুষ বসছেন
যাদের দিকে বেশি বেশি তাকাচ্ছি এদের চেহারা মনে থাকবে, যাদের দিকে কম তাকাচ্ছি তাদের চেহারা মনে থাকবে না। জিবরিল আমিনকে নবীজি দেখছেন, জীবনে প্রথমবার ভয় পাইছেন, ভালো করে তাকান নাই, এজন্য ভালো করে সব মনেও রাখতে পারেন না। এরপরে জিবরিল আসলেই বলতেন, ভাই জিবরিল, আপনি যে মানুষের সুরত ধরে আছেন আমি তো বুঝি, আপনি আসলেই আপনার কথা বলার ধরন দেখে বুঝি এটা আল্লাহর ফেরেশতা জিবরিল, কিন্তু আপনার নিজের সুরতে আমার আরেকবার দেখতে মন চায়। জিবরিল বলতেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যখন চাইবেন আবার আপনি আমাকে দেখতে পারবেন। আল্লাহ তাআলা এবার জিবরিলকে আবার দেখাচ্ছেন ওই সিদরাতুল মুনতাহায়। যখন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় গেলেন, জিবরিল আমিন এবার বললেন, নবী আপনি না কয়েকদিন ধরে বলতেছেন আমারে দেখবেন, তাকান আমার দিকে, আমি জিবরিল এবার নিজের আসল সুরতে আপনার সামনে আমি এবার আত্মপ্রকাশ করব। আল্লাহু আকবার। এই কথা এসেছে সূরা নজমের 13 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর অবশ্যই সে তাকে আরেকবার দেখেছিল। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। সিদরাতুল মুনতাহা আবার কোথায়? ইনদাহা জান্নাতুল মাওয়া, যা জান্নাতুল মাওয়ার নিকটে অবস্থিত। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা মানে হলো, সিদরা মানে কুল গাছ, বড়ই বড়ই আছে না, বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ প্রান্ত, অর্থাৎ ঊর্ধ্ব জগতের শেষ প্রান্তের একটা জান্নাতি গাছ। আল্লাহর নবী বলেছেন এই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো বড়। অবাজি সুবহানাল্লাহ মুখেতে বাইর নইব। গাছের পাতা হাতির কিসের মতো? কানের মতো। আর ফল হলো বিরাট কলসির মতো। আপনারা কলসি বলেন না কলস বলেন? কলসি। এই গাছের পাত করা গড়া মাখরাজ, ঠিক আছে? আমার কি ভাষা ভাই আপনার, আপনার আর ভাষা এক জাত, আর আমরা সিলেটি মানুষ, আমরার মাত আর জাত। এই দুই এলাকার মানুষের মাত কোনটাও বোঝা যায়। দুই ভাটিরে দুই দিকে উবা করাই দিলে তারার মাত বাদ বাকি সবে হইবা হায় রে হায়, আমরা মাঝখানো আলু ভর্তা ডাইল হইছি, কোনটাও বোঝা যাইত না। কি ভাষা আপনাদের, হায় বাপরে বাপ। হ্যাঁ, সিলেট আর চট্টগ্রাম এক জায়গায় আহত, আরেক জায়গায় নিহত। তবে এখানে একটা জিনিস আছে, সেটা হলো বাংলাদেশের এই দুই অঞ্চলের মানুষের স্বকীয়তা আছে। না, স্বকীয়তা আছে। কিভাবে? তাদের আলাদা বর্ণমালা আছে, আলাদা ভাষা আছে, একটা স্বকীয়তা আছে না? মানে এই দুই পার্টি তারা কথা বললে বাকিরা কেউ বুঝবে না। এখানে আপনাদের চট্টগ্রামের ভাষা খুব সুন্দর, অবাজি ক্যানাস গমাসনে, হ্যাঁ। আর আমাদের সিলেটে গেলে হয় বাবাইসা বায়ুকা আউকা বউকা খাউকা যাউকা, আউকা বউকা খাউকা যাউকা। আর আপনাদের এখানে আসলে তো মানুষ তাকায় থাকে, কি বলে বাপরে বাপ। নামাজকে কি বলেন আপনারা? নামাজ না নোয়াজ। রোজাকে কি বলেন? লুজা। জাকাতকে কি বলেন? জহাত। ঠিক আছে না? মাখরাজ ঠিক আছে? খুব সুন্দর ভাষা আপনার। আবার চট্টগ্রামের ভাষার মধ্যে অনেক আরবি ভাষা আছে, আলহামদুলিল্লাহ। আবার এই চট্টগ্রাম সিলেটের অনেক মিলও আছে। দুইটাই হলো পিরাউলিয়ার ভূমি, একটা হলো 360 আউলিয়ার ভূমি, আর একটা হলো 12 আউলিয়ার ভূমি। আবার দুই অঞ্চলের কালচারে মিল আছে, কালচারে সবই মিল আছে, ভাষা ছাড়া আর বাদ বাকি সব মিল আছে। যাই হোক, আঞ্চলিকতা আমাদের বড় পরিচয় নয়, আমাদের বড় পরিচয় আমরা মুসলমান। আমাদের বড় পরিচয় কি? আমরা একজন আরেকজনকে ভালোবাসি ইমানের কারণে, ইমানি সম্পর্কের কারণে। আমাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা লিরিদাইল্লাহ লিওয়াজহিল্লাহ, কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? তো বলছিলাম সিদরাতুল মুনতাহা, এটা হলো শেষ প্রান্তের একটা জান্নাতি গাছ। এই গাছের পাতা হলো কিসের কানের মতো? হাতির কানের মতো। আর ফল হলো বৃহদাকার কলসির মতো। সিদরাতুল মুনতাহা আল্লাহর নবী জিবরিল আমিনকে দেখলেন, দেখার পরে দেখলেন হায় হায় হায়, 600 ডানা, এত বিরাট আকৃতিদার, এত বিরাট দেহ, এক একটা ডানা এত বিশাল যে এক একটা ডানা এক একটা বিশাল আসমানকে আবরণ দিতে পারে। আল্লাহু আকবার। এবার আরেকটা বাহন আনা হলো, এটার নাম রফরফ। এটার নাম কি? বুরাকের কাজ এখানে শেষ। এবার রফরফ দিয়ে
এবার সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি মহান আল্লাহ পাকের সান্নিধ্যে নবীজিকে নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা ভাবিয়েন না আজকে এই মেরাজের কিচ্ছা শোনানোর জন্য আপনাদের কাছে আসছি, না, এবার বুঝবেন এই টপিকটা কেন ধরেছি। আমি শুনতে পেয়েছি আজকের মাহফিলে অনেক মা বোনরাও এসেছেন, তাদের উদ্দেশ্যে জরুরি কিছু নসিহত আছে। আর এত যুবকেরা আসছে, এদের উদ্দেশ্যে অনেক ওয়াজ আজকে আছে না নাই? তাহলে এবার নবীজির সফরটা আরম্ভ হয়েছে। আজকে যে ঘটনাটা বলে যাচ্ছি মনে থাকবে আপনাদের সবার? এবার আরম্ভ হচ্ছে। বাহনটার নাম কি বললাম? সবাই বলেন। এবার রফরফ নামক বাহনে চড়ে ঊর্ধ্বলোকে গমন হবে, সরাসরি মহান আল্লাহ পাকের সান্নিধ্যে আল্লাহর হাবিব চলে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, নবীজি কি সেই দিন মেরাজ, সেই রাতে, মেরাজের রাতে তিনি কি আল্লাহ তাআলাকে নিজের চোখে সরাসরি দেখেছিলেন? একজন বলেই ফেলছে, মানে ইবনে কাসিরের চেয়ে বড় ইবনে কাসির এখানে আছে। চিন্তা করছেন? আগে আপনি শোনেন, মেরাজের সেই রাতে রসুল কি আল্লাহ পাককে সরাসরি নিজের চোখে দেখেছিলেন কিনা, এই ব্যাপারে সাহাবীদের মধ্যে দুই দলের দুই মত আছে। জোরে বলেন, দুই দলের কয়টা মত আছে? হাতে গোনা কয়েকজন সাহাবী বলেছেন হ্যাঁ, আল্লাহ পাক সেই রাতে তার হাবিবকে দিদার দিয়েছিলেন, অর্থাৎ রসুল সেই দিন আল্লাহ পাককে দেখেছিলেন, তবে চোখের দেখা নয়, অন্তর দিয়ে দুইবার দেখেছিলেন। এটা কে বলেছেন? এটা বলেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন মেরাজের সেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলাকে সরাসরি নিজের চোখে নয়, বরং অন্তর দিয়ে দেখেছেন। কয়বার? দুইবার। তার সাথে আরো কয়েকজন সাহাবী এই মত পেশ করেছেন। আর আমাদের মা নবীজির বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, এখন আপনারা আগে বলেন তো দেখি, নবীজিকে কাছ থেকে, একদম কাছ থেকে দেখেছেন ঘরের মানুষ না বাইরের মানুষ? আরো জোরে বলতে হবে। নবীজির কাছ থেকে জ্ঞান নিয়েছেন বেশি ঘরের মানুষ না বাইরের মানুষ? ঘরের মানুষ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এবার বলছেন, কিছু সাহাবীরা এসে আমাকে জিজ্ঞেস করলেন সেই মেরাজের বিস্ময়কর আশ্চর্যজনক ঘটনার রাতে রসুলে পাক কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই প্রশ্ন শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি বললাম, কি করে এমন কথা তোমরা বলতে পারলে? সেই রাতে, মেরাজের সেই রাতে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেন নাই। আল্লাহ তাআলাকে দেখেন নাই। তিনি বললেন, যে ব্যক্তি এই তিনটা কথা বলবে সে ব্যক্তি মিথ্যাবাদী। এক নাম্বার, যে বলবে মেরাজের রজনীতে রসুলে পাক আল্লাহ পাককে দেখেছেন সেই ব্যক্তি হলো মিথ্যাবাদী। দুই নাম্বার কথা তিনি বললেন, যে ব্যক্তি বলবে রসুলে পাকের কাছে আল্লাহ পাকের তরফ থেকে যে ওহী এসেছে, ওহীর কোনো অংশ নবীজি গোপন করেছেন, এই কথা যে বলবে সে হলো মিথ্যাবাদী। এরপরে তিন নাম্বার কথা তিনি বলেছেন, সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 5টা বিষয়ের কথা বলেছেন। কেউ যদি বলে এই 5টা বিষয় রাসূল জানেন তাহলে সেই লোক মিথ্যাবাদী। এবার তিনি সূরা লুকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাও ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। তিনি বলছেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান, কিয়ামত কোন দিন হবে এটা একমাত্র জানেন কে? কেউ যদি বলে কিয়ামতের দিন রাসূল জানতেন সে মিথ্যাবাদী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বৃষ্টি কোন সময় হবে এটা আল্লাহ জানেন। 3 নাম্বার, মায়ের রেহেমের ভেতরে কি আছে এটা কে জানেন। 4 নাম্বার, আগামীকাল মানুষ কি অর্জন করবে সেটা কে জানেন। 5 নাম্বার, কে কোন জায়গায় মারা যাবে এটা কেবল যিনি জানেন, জোরে বলেন তিনি কে? এই যে কথাগুলো বললেন তার মধ্যে প্রথম কথা তিনি বললেন, যে ব্যক্তি বলবে আল্লাহ পাককে রসুলে পাক দেখেছেন সে সত্যবাদী না মিথ্যাবাদী?
তাহলে মেরাজের রাতে রসুলে পাক আল্লাহ পাককে দেখেছেন কি না এ ব্যাপারে সাহাবীদের কয়টা মত আছে? জোরে বলেন কয়টা? একটা মত দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন রসুলে পাক আল্লাহ পাককে অন্তর দিয়ে, তাও নিজের চক্ষু দিয়ে না, অন্তর চক্ষু দিয়ে দেখেছেন কয়বার? 2 বার। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না, রসুলে পাককে আমি নিজে জিজ্ঞেস করেছি আপনি কি মেরাজের রাতে আল্লাহ পাককে দেখেছেন? রসুলে পাক বলেছেন না, আমি দেখি নাই। কারণ কোরআনে কারিমেই তো আছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। মানব চক্ষু আল্লাহকে তার দৃষ্টির ভেতরে আনতে পারবে না, তিনি সবাইকে তার দৃষ্টির ভেতরে পরিবেষ্টন করে আছেন। মুসা নবী তিনি আল্লাহর সাথে কথা বলতেন, এটা আমরা সবাই জানি, তাই না? তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেছেন, কথা বলতে বলতে আবেগের ঠেলায়, মানে বিষয়টা হলো এমন, চলতেছিল অডিও কল। আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অডিও কলে কথা বললে কেউ যদি ভিডিও সাইনে ক্লিক করে ক্রিং ক্রিং আওয়াজ হয় না, রিকোয়েস্টিং, মানে মুসা নবী কথা বলতে 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 ভিডিও কলে ক্লিক মারছে। আল্লাহ আর এভাবে চলতে পারেন, আপনারা দেখে ফেলবো, আল্লাহ আমি আপনাকে দেখবো। আল্লাহ বললেন লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। তিনি বললেন না আল্লাহ, আমি আপনারে দেখেই ছাড়ব, আপনাকে দেখবো আমি। আল্লাহ বললেন ঠিক আছে মূসা, আমি আমার নূরের সামান্য তাজাল্লি দিব, যদি তুমি সহ্য করতে পারো আমার নূর, তাহলে তুমি আমাকে দেখবে। সামান্য একটু নূরের তাজাল্লি যখন আল্লাহ দিলেন, মুসা নবী ওখানেই বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। মুসা নবীকে আল্লাহ আবার হুশ ফিরিয়ে দিলেন, বলেন আল্লাহ আমি ভুল বুঝেছি, আমি এই দুর্বল চক্ষু দিয়ে তোমাকে দেখতে পারবো না, আমাকে মাফ করে দাও। দুনিয়ার দুর্বল চক্ষু দিয়ে মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, তবে হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলাকে সরাসরি দেখা যাবে। কখন? জান্নাতে জান্নাতীরা সরাসরি তাদের চোখের সামনে মহান আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। একদিন সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহর রাসূল কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে নিজের চোখে সামনাসামনি দেখতে পাবো? রাসূল বললেন আচ্ছা বলো তো, পরিষ্কার আকাশে রাতের বেলা চাঁদ দেখতে তোমাদের কষ্ট হয় নাকি? সাহাবীরা বললেন না। নবীজি বললেন পরিষ্কার আকাশে দিনের বেলা সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় নাকি? সাহাবীরা বললেন না। আল্লাহর নবী বললেন পরিষ্কার আকাশে যেমন সূর্য আর চাঁদ দেখতে কষ্ট হয় না, ঠিক তেমনি কিয়ামতের দিন তোমাদের চোখের সামনে আল্লাহকে দেখতেও কোনো সমস্যা হবে না, চোখের সামনে মন ভরে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। আল্লাহ সেই পবিত্র অনুষ্ঠানে তুমি আমাদেরকে শামিল করে দিও। আরো আসতে বলেন আমিন। তাহলে এই দুইটা মতামত পাইলাম। একজন বলেছেন অন্তর দিয়ে দেখেছেন, আরেকজন বলেছেন না দেখেন নাই। আচ্ছা আপনাদের কমন সেন্সের উপর ছেড়ে দিলাম। আচ্ছা ঘরের তত্ত্বটা নেওয়া উচিত না বাইরের তত্ত্বটা নেওয়া উচিত? জোরে বলেন। এজন্য সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং ফুকাহারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই রিওয়ায়াতকে গ্রহণ করে বলেছেন রাসূলে পাক মেরাজের রাতে আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, কিন্তু আল্লাহর দিদার লাভ হয়নি। আল্লাহ তাআলা এবার তার হাবিবকে তার কুদরতের কিছু নিদর্শন দেখানো আরম্ভ করলেন। যেই জান্নাত আর জাহান্নামের কথা আমরা বলি ওয়াজ করি, এবার আল্লাহ তার হাবিবকে জান্নাত আর জাহান্নামের চিত্র সরাসরি ওই রাতে দেখিয়েছেন। আল্লাহু আকবার। এবার শুনেন, এত গুনাহ যে করেন, কোন গুনার কোন শাস্তি রাসূলকে আল্লাহ সেদিন দেখালেন। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবীকে নিয়ে এমন এক জায়গা দিয়ে যাওয়া হলো, আল্লাহর রাসূল বললেন আমাকে এমন এক দল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি লক্ষ্য করে দেখলাম তাদের সামনে একটা পাত্রে গোশত রান্না করে রাখা, পাশে আরেকটা পাত্রে পচা এবং দুর্গন্ধযুক্ত গোশত রাখা। আশ্চর্য ব্যাপার, এই লোকগুলো ভালো গোশতের বাটি পাত্র থেকে ভালো গোশত ভক্ষণ না করে অন্য সেই বাটি থেকে পাত্র থেকে পচা এবং দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত তারা ভক্ষণ করছে। আমি আমার ভাই জিবরিলকে বললাম, জিবরিল এরা ভালো গোশত রেখে পচা গোশত খায় কেন? তখন জিবরিল আমিন বললেন ওগো আল্লাহর নবী, এরা হলো আপনার উম্মতের ওই সব পুরুষ যারা ঘরের মধ্যে হালাল স্ত্রী রেখে
পরনারীর সাথে জেনা ব্যভিচার পরকীয়ায় লিপ্ত হলো এরা হলো আপনার উম্মতের সেই সকল নারী যারা ঘরের মধ্যে স্বামী রেখে পরপুরুষের সাথে জেনা ব্যভিচার আর পরকীয়ায় লিপ্ত হতো। বলেন তো আজ আমাদের দেশে এই রোগ আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না? রামুতে ব্যবসা করে, কাপড়ের দোকান। সকালবেলা গিয়েছে, বউ টিফিন দিয়েছে, দুপুরবেলা বউ ফোন দিয়েছে, কি গো রান্না যে দিয়েছিলাম খাইছ? বউয়ের সাথে গলা গরম। কিছুক্ষণ পরে দুই তিনজন বোন আসছে, ভাইয়া এখানে হিজাব আছে, সালাম আলাইকুম আপু আসেন, খুব সুন্দর সুন্দর আছে। ব্যাককলের ব্যাককল। তার বউয়ের সাথে গলা হইল গরম, পরনারীর ক্ষেত্রে নরম। আমি যে কথাগুলো বললাম এটা বাস্তব না অবাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? রসুলকে আল্লাহ মেরাজের সেই রাতে এই শাস্তি দেখিয়েছেন যারা ঘরের মধ্যে বউ রেখে পরকীয়ায় লিপ্ত হয় এবং যারা ঘরের মধ্যে জামাই রেখে স্বামী রেখে পরকীয়ায় লিপ্ত হয়। রসুল দেখলেন এদের সামনে পচা গোশত আছে, পাশে আবার ভালো গোশত না খেয়ে পচা গোশত খাচ্ছে। আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, এরা হলো আপনার উম্মতের জেনা ব্যভিচার আর পরকীয়ায় লিপ্ত ব্যক্তি, এদের জন্য এই শাস্তি নির্ধারণ করেছেন কে? আল্লাহ নবী আলো বলছেন, কিছুক্ষণ পরে আমি এমন এক জায়গায় দিয়ে গেলাম, দেখলাম একটা চুলা, এই চুলার উপরের অংশ সংকীর্ণ কিন্তু ভেতরটা বড় প্রশস্ত। ভেতর থেকে শুধু চিৎকারের আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। আমি একটু সামনে গিয়ে দেখলাম এই চুলার ভেতরে উলঙ্গ নারী পুরুষ, এদেরকে চুলার ভেতর থেকে আগুনের হিট দেওয়া হয় আর তখনই তারা চিৎকার চেঁচামেচি করা আরম্ভ করে। আমি জিজ্ঞেস করলাম, জিবরিল এরা কারা? এই চুলার ভেতরে এদেরকে নিচে থেকে আগুন ধরায়া এইরকম কষ্ট শাস্তি দেওয়া হয় কেন? জিবরিল আমিন বললেন, এরা হলো আপনার উম্মতের সেই সব মানুষ, এরা হলো তারা দুনিয়ায় বেবিচারী ছিল, যারা জিনা বেবিচার করতো যারা। ও আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের যৌবনকে, নিজের জীবনকে, কেরিয়ারকে নষ্টের পথে দিবেন না। দুনিয়াও যাবে, আখিরাতও চলে যাবে। খবরদার, বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করা যাবে না। পাহাড়ের চিপা চাপায় আর সাগরের তীরে গিয়ে সুগন্ধা আর ইনানিতে গিয়ে গার্লফ্রেন্ডের হাত ধরে ধরে বাদাম খাওয়ার কোনো চিন্তা যেন মাথায় না আসে, কারণ জিনা বেবিচার যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? মহিলা প্যান্ডেলে যে বোনেরা আছেন তাদেরকেও বলছি, খবরদার, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে নিজের মা বাবার মুখে চুনকালি মাখায়া দিয়েন না। পড়াশোনা করেন। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, চরিত্র হবে নবী ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনার চেহারার দিকে তো এই রামুর মেয়েরা ফিরেও তাকায় না, একটা চেহারা আপনার। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, সুবহানাল্লাহ, যাকে দেখলে চক্ষু ফিরানো যেত না, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, অনুভূতি শূন্য হয়ে এই কাজ করেছে, তারা টেরও পায় নাই। তিনি যে ঘরের মধ্যে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী সুন্দরী জুলাইখা প্রতিদিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে তার খাস কামরায় বেডরুমে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ, আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী, তিনি তখন মহান আল্লাহকে ভয় করে এই দুষ্ট মহিলার ষড়যন্ত্র থেকে আল্লাহর কাছে পানা আছে, তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তিনি জানতেন সবগুলো দরজা বন্ধ, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর ভয় নিয়ে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তার কুদরতি চাবি দিয়ে তার নবী ইউসুফের জন্য সবগুলো দরজার তালা খুলে দিলেন। আমার যুবক ভাইদের চরিত্র হবে এমন, রাস্তাঘাটে মেয়েরা হেঁটে যাবে, আমি আল্লাহর ভয়ে আমার চক্ষুকে মেয়েদের দিকে না দিয়ে নিচের দিকে দিয়ে রাখবো। হুকুম কার? যদি বলতে হবে হুকুম কার? রাস্তাঘাটে যে আপনি মেয়েদেরকে ডিস্টার্ব করেন, আপনার বোনকে কেউ যদি ডিস্টার্ব করতো কেমন লাগতো? তা আপনি যারে ডিস্টার্ব করেন সেও তো কারো না কারো বোন হতে পারে। এক ছেলে একবার আমার কয়, হুজুর, সবাইকেই যদি বোনের নজরে দেখে আমার বউ হবে কোনটা?
কি আশ্চর্য প্রশ্ন করেছে, চিন্তা করেছেন? সবাই যদি আমার বোনের নজরেই দেখা লাগে, আমার বউ হবে কোনটা? আমি তাকে বললাম, ভাই এত পেরেশান হওয়া লাগবে না, যেটা বউ হবে এটা অটোমেটিক আপনার কাছে আসবে, পাঠায়া দিবেন কি? আগে ভাগে এত নাচানাচি কইরেন না, মেয়েদের পিছনে ঘুরঘুর করা এটা অসভ্য ছেলেদের কাজ। বরং আপনি নিজের কেরিয়ার এবং নিজের চরিত্র গঠনে মনোনিবেশ করেন। যখন আপনার কেরিয়ার এবং চরিত্র উন্নত হবে, মেয়ের পিছনে আপনি ঘোরা লাগবে না। দেখবেন রামু, উখিয়া, টেকনাফের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনার পেছনে ঘুরঘুর করবে। কেরিয়ার আর চরিত্র গঠনে আমরা মনোনিবেশ করবো ইনশাআল্লাহ। কারণ জিনা ব্যভিচারের শাস্তি অত্যন্ত মারাত্মক। আল্লাহর নবী বলছেন, এরপরে আমি এমন এক দলের কাছ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তাদের লজ্জাস্থান এবং তাদের পশ্চাৎদেশ সামান্য এক টুকরা চামড়া বা সামান্য কাপড় তাদের লজ্জাস্থানে আর তাদের পিছন দিকে আছে। উট বা ছাগলের মতো ইতস্তত হয়ে তারা এদিক সেদিক ছোটাছুটি করছে। জাহান্নামের উত্তপ্ত পাথর, বিষাক্ত জাক্কুম বৃক্ষ এবং কাটা বিশিষ্ট গুল্ম থেকে তাদেরকে জোর করে ভক্ষণ করানো হচ্ছে। আমি বললাম, ভাই জিবরিলেরা কারা? জিবরিল বললেন, এরা হলো তারা আপনার উম্মতের মধ্যে যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দিত না যারা, এই রকম শাস্তি পাবে তারা। তার মানে হলো যাকাত আদায় না করলে, যাকাতের হক আদায় না করলে জাহান্নামের শাস্তি যার তরফ থেকে নির্ধারিত। জুড়ে বলেন তিনি কে? এরপরে আল্লাহর নবী বলছেন, আমি এমন এক দলের কাছ দিয়ে লক্ষ্য করলাম তাদের হাতের নখগুলো ছিল তামার মতো। এরা এই তামার মতো নখ দিয়ে তারা তাদের নিজেদের মুখমণ্ডল এভাবে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। বললাম, ভাই জিবরিল এরা কারা? এরা কেন নিজের পিতলের তৈরি, তামার তৈরি নখ দিয়ে তারা কেন নিজের মুখমণ্ডলকে এভাবে ক্ষত বিক্ষত করছে? তখন জিবরিল বললেন, এরা হলো তারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করত যারা। এখন গীবতের কারখানা হলো আমাদের গ্রামে গঞ্জের চায়ের দোকান, টঙের দোকান। এটার নাম আমি দিয়েছি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। ওখানে দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, আর চা খোরেরা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চা খায় আর মানুষের বদনাম করে, আছে না নাই? খবরদার, গীবত আর চুগলখুরি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই কাজে পুরুষের চাইতে নারীরা অনেক বেশি এগিয়ে আছে। দেখা যায় ঘরের একজনের কথা আরেকজনের কাছে লাগায়া 2-3 ভাইয়ের এত সুন্দর পরিবার তছনছ করে দেয়, আছে না নাই? মা বোনদেরকে বলবো, আমরা এমনটা করব না, বরং আমরা মিল মহব্বত রেখে মিলেমিশে থাকবো। মিলেমিশে থাকলে পরে ঘরের মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহর নবী দেখলেন আরো কিছু মানুষ আমি দেখলাম যারা তাদের পিঠের গোশত নিজেরাই কাটতেছে, আবার সেই কাটা গোশত তাদেরকে খেতে বাধ্য করা হচ্ছে। আমি বললাম, জিবরিল এরা কারা? বললেন, এরা হলো তারা যারা মরা ভাইয়ের গোশত খেত, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করত। এরপরে আল্লাহর নবী বলছেন, আমি এমন এক দলের কাছ দিয়ে গেলাম যে মাথার পিছনে হেলান দিয়ে বসেছিল, আরেক ব্যক্তি লোহার ছুরি নিয়ে তার পাশে বসা। সেই ছুরি দিয়ে ওই ব্যক্তির মুখমণ্ডলের এক পাশ, ঠোঁট, গাল, নাক কেটে টুকরা টুকরা করছে, আর এক পাট কেটে ফেলতেছে। এইভাবে করে তাকে ক্ষত বিক্ষত করা হচ্ছে। জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরিল আমিন বললেন, এরা হলো তারা যারা মিথ্যাচার করত, মানুষের নামে বদনাম, মানুষের নামে তথ্য সন্ত্রাস করে মিথ্যা তথ্য ছড়িয়ে দিত। এই লোকদেরকে এমন শাস্তির ব্যবস্থা করেছেন যিনি। জুড়ে বলেন তিনি কে? আল্লাহর নবী বললেন, যারা মেম্বার, চেয়ারম্যান হয়ে, এমপি, মন্ত্রী হয়ে জনগণের সম্পদ আমানতের খেয়ানত করে নিজের পেটের ভেতরে ঢুকায়। আমার দেশে কোনো কিছুর অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অনেক লোক আছে দায়িত্ব পেলে পড়ে একেবারে চাটার মতো চেটে পুটে খেয়ে জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে ভক্ষণ করে সম্পদের পাহাড় গড়ে। গত 15 বছর আপনারা দেখেছেন চাটার দল চেটে পুটে খেয়ে এই বাংলাদেশকে লুটপাট করে একেবারে শেষ করে ফেলেছে, ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, এমন এক দলের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এরা
বিরাট আকৃতির আটি বেঁধেছে, কিন্তু তারা বহন করতে পারছে না। যখনই তারা বহন করতে চায় তখনই সেই আটি তাদের কাছ থেকে পড়ে যায়। বললাম জিবরিল এরা কারা? জিবরিল আমিন বললেন এরা হলো সেই সকল ব্যক্তি যারা মানুষের আমানতের দায়িত্ব পাওয়ার পরে আমানতের খেয়ানত করত। তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে, আপনি মানুষের উপর জুলুম করলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। যদি লুটপাট করেন, দুর্নীতি করেন, জনগণের আমানতের খেয়ানত করেন, এগুলো আপনার কাঁধের উপরে কিয়ামতের দিন উঠায় জেনে দিবেন তিনি কে? বহন করতে পারবেন না, চরম শাস্তি পেতে হবে। আল্লাহর নবী বললেন এরপরে আমি এমন এক দলের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তাদের ঠোঁটগুলো উটের ঠোঁটের মতো, এদের মুখ এভাবে খুলে ধরা হচ্ছে আর মুখের ভেতরে জাহান্নামের আগুন ঢুকায় দেওয়া হচ্ছে। বললাম ভাই জিবরিল এরা কারা? জিবরিল বললেন এরা হলো তারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করত। যারা আমার দেশে এমন বহু মানুষ আছে যারা এতিমের মাল লুটপাট করে খায়, এই রকম মানুষ আছে না নাই? এদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটের ভেতরে ঢুকায় তারা জাহান্নামের আগুন পেটের ভেতরে ঢুকায়। এরপরে আল্লাহর নবী বলছেন আমি এমন এক দলের কাছ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এরা রক্তের নদীতে সাঁতার কাটছে। জোরে বলেন কিসের নদী? রক্তের নদীতে সাঁতার কাটতেছে। যখন এরা তীরে উঠতে চায় আর একদল মানুষ বিরাট বিরাট পাথর দিয়ে এদেরকে আঘাত করে আবার ওই নদীতে নিক্ষেপ করে দেয়। নবীজি বললেন জিবরিল এরা কারা? আল্লাহর নবীকে জিবরিল বললেন এরা হলো তারা দুনিয়ায় সুদখোর ছিল যারা। সুদ হলো মারাত্মক অপরাধ। সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আরেকটি হাদিসে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহর নবী জান্নাতের এক চমৎকার ঘটনা দেখলেন। এতক্ষণ তো জাহান্নামের অনেক শাস্তি দেখছেন, জান্নাতের একটা ঘটনা শোনাই। বলবো আল্লাহর নবী জান্নাতের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক চমৎকার সুগন্ধি তিনি তার নাকে পেলেন। বললেন জিবরিল এত চমৎকার সুগন্ধি কোথা থেকে আসতেছে? আল্লাহর নবী তখন বললেন ওগো আল্লাহর নবী এটা হলো ফেরাউনের কন্যার মেয়ে, ফেরাউনের কন্যার দাসী মা শ্বেতার সুগন্ধি। মা শ্বেতা আল্লাহকে এমন ভাবে খুশি করেছে, তাকে আল্লাহ জান্নাতে এমন জায়গায় রেখেছেন সেখান থেকে শুধু সুগন্ধি আর সুগন্ধি ছড়ায়। সুবহানাল্লাহ। মা শ্বেতা নামটা হলো মা শ্বেতা, ফেরাউনের কন্যার দাসী ছিল। ঘটনাটা ছিল এইরকম, ফেরাউনের কন্যার দাসী এই মা শ্বেতা একদিন ফেরাউনের কন্যার মাথার চুল আঁচড়ে দিচ্ছিল, তার হাত থেকে চিরুনি পড়ে গেল। তখন সে চিরুনিটা বিসমিল্লাহ বলে তুললো। জুড়ে বলেন কি বলল? ফেরাউনের মেয়ে বলল তুমি এই চিরুনি উঠানোর সময় কি বললে? সে বলল বিসমিল্লাহ, আল্লাহর নামে। ফেরাউনের মেয়ে বলল তুমি কি জানো না এই মিশরের খোদা হলো একজন, তিনি আমার বাপ ফেরাউন। তুমি আবার কোন খোদার ইবাদত করো? এবার ফেরাউনের কন্যা বলল মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না, আমার রব যিনি তিনি কি? ফেরাউনের কন্যা ফেরাউনকে বলে দিল। ফেরাউন এবার মা শ্বেতাকে ধরে আনলো, বলল মা শ্বেতা এখনো সময় আছে, তুই ঈমান ছাড়, আমার উপর ঈমান আন, নইলে জীবনের মায়া ছাড়। মা শ্বেতা বললেন আমি জীবনের মায়া ছাড়তে পারি কিন্তু ঈমান আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার। ঈমানদার তো এমনই হয়, সে জীবন দিতে পারে কিন্তু ঈমান বাতিলের কাছে দিতে পারে। ফেরাউন বলল তোর সন্তানদেরকে তোর চোখের সামনে আগুনে পুড়ায় মারব। এরপরেও মা শ্বেতা বললেন অসুবিধা নাই, তার চোখের সামনে তার সন্তানদেরকে আগুনে পুড়ায়া মারা হলো। মা শ্বেতার একটা দুধের শিশু ছিল, কুলের বাচ্চা। এবার ফেরাউন বলল দেখ মা শ্বেতা, অন্যান্য গুলোকে তো আমি মেরে ফেলেছি তোর চোখের সামনে, এবার তোর এই দুগ্ধ শিশু আর তোকে দুইজনকে আমি একসাথে ফেলবো, তোর দুধের শিশুর জন্য কি তোর একটু মায়া নাই? এই কথা যখন ফেরাউন বলল মা শ্বেতা চিন্তা করলেন অন্তত এই দুধের শিশু এটার জন্য আমি কি করতে পারি। তার মনটা যখন কিছুটা দুর্বল হয়ে গেল তখন এই কুলের বাচ্চা যার জবান নাই তার জবান যিনি খুলে দিলেন তিনি কে? কয়েকটি বাচ্চা কুলে থাকা অবস্থায় কথা বলেছে। ওই যে ইউসুফ নবীর সাক্ষ্য গ্রহণের সময়
একটা শিশু যে কোলে ছিল, দুগ্ধ শিশু ছিল, তার জবান খুলে দিয়েছিলেন কে? বনী ইসরাঈলের আল্লাহর ওলি জুরাইজ যখন এক বেশ্যা নারীর ফিতনায় পড়েছিলেন, সেই সময় আরেকটা শিশুর জবান খুলে দিয়েছিলেন কে? আর এখানে মাসে তার দুগ্ধ শিশু, তার প্রতিদিনে যখন দুর্বল হয়ে গিয়েছিলেন, কি করবেন চিন্তা করে পাচ্ছিলেন না, তখন এই বাচ্চা শিশুর জবান খুলে দিলেন কে? এই শিশু তখন বলল, মা এত চিন্তা করো না, তুমি মনে করতেছো ফেরাউন যে আগুন জ্বালিয়েছে, এই আগুন আমাদের জন্য কষ্টদায়ক কখনোই না। আপনি এখানে ঝাঁপ দিয়ে দেখেন, এই আগুন আপনার আর আমার জন্য ফেরাউনের আগুন নয়, এটা আমাদের জন্য আল্লাহর জান্নাতের ফুল বাগান হয়ে যাবে। তাকে ফেলে দেওয়া হয়েছিল, তার শাহাদাতে আল্লাহ খুশি হয়েছেন। জিবরিল আমিন বললেন, নবী এটা হলো ওই ফেরাউন কন্যা, ফেরাউন কন্যার দাসী মাসেতা, সে যে জান্নাতে গিয়েছে, তার জান্নাত থেকে সুগন্ধি আসতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আল্লাহ তাআলা তার নবীকে জান্নাত জাহান্নামের বহু নিদর্শন দেখালেন, কোন পাপে কোন শাস্তি হয় দেখালেন। আল্লাহর নবী ফিরে আসতেছেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মোনাজাত দিয়ে দিব না একদম শেষ পর্যন্ত যাব? শেষ পর্যন্ত যাব তো? আল্লাহর নবীকে এবার আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন। এটা কি কয়েক রাতের ঘটনা না ওই রাতের ভেতরে ঘটতেছে? একটা শব্দের ব্যাখ্যা বাকি আছে না? দেখি কে মনে রাখছেন শব্দটার নাম কি? সুবহান। ওটা কিন্তু এখনো বাকি রাখছি আমি। এগুলো কি কয়েক রাতের ঘটনা না এক রাতের কিছু সময়ের ঘটনা? জোরে বলেন। এক রাতের কিছু সময়ের। আল্লাহর নবী এবার ফিরে আসবেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী খালি হাতে যাবেন নাকি? আপনার উম্মতের জন্য কি কিছু নিবেন না? আমি আপনার উম্মতের জন্য হাদিয়া হিসাবে, উপহার হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে বলেন তো কত ওয়াক্ত? আল্লাহর নবী খুব খুশি। খুশি হয়ে আল্লাহর নবী ফিরে আসতেছেন। ষষ্ঠ আসমানে এসে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। মুসা নবী বললেন, আল্লাহ আপনাকে কি উপহার দিলেন? আল্লাহর নবী খুশি হয়ে বললেন, আমার আল্লাহ আমাকে আমার আর আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী বললেন, আমি আপনার আগের নবী, সিনিয়র হিসাবে আমার তো অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে বলছি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে ফিরে যান, আবেদন করেন তিনি যেন একটু কমায়া দেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায়া দিলেন। হইল কত ওয়াক্ত? 40 ওয়াক্ত। ফিরে আসার সময় মুসা নবী বললেন, না, আবারও আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন আরেকটু কমায় দেন। আল্লাহর নবী আবার আবেদন করলেন, আরো 10 ওয়াক্ত কমানো হলো। এখন হইল কত ওয়াক্ত? 30 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছেন। মুসা নবী মানা করলেন, ফিরে যাইয়েন না, আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন আরেকটু কমায় দেন। আল্লাহর নবী আবেদন করলেন, আরো 10 ওয়াক্ত কমায় দেওয়া হলো। এখন হইল কত ওয়াক্ত? 20 ওয়াক্ত। 20 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছেন। মুসা নবী বললেন, না, আপনার উম্মত পারবে না। বনী ইসরাইল আমার উম্মত ছিল, এটা এমন ঘাড় তেরা জাতি ছিল, মাত্র 2 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারে নাই। আপনার উম্মত 20 ওয়াক্ত কেমনে পড়বে? ফিরে যান, আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন আরেকটু কমায় দেন। আল্লাহর নবী আবেদন করলেন, আল্লাহ আরো 10 ওয়াক্ত কমায় দিলেন। এখন থাকলো কত ওয়াক্ত? 10 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে যাচ্ছেন। মুসা নবী বললেন, না, আবার আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন আরেকটু কমায় দেন। এবার আল্লাহর নবী আবেদন করলেন, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায় দিলেন। এখন থাকলো কত ওয়াক্ত? আল্লাহর নবী 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছেন। মুসা নবী বললেন, 5 ওয়াক্ত অনেক বেশি, আমার উম্মত তো 2 ওয়াক্ত আদায় করতে পারে নাই। আপনি আল্লাহ তাআলাকে বলেন তিনি যেন আরেকটু কমান। আল্লাহর নবী বললেন, এতবার গেলাম, এখন আর যাইতে মন মানতেছে না, লজ্জা লাগতেছে, আমি আর যেতে পারবো না। 50 থেকে আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। শুনেন, আল্লাহর নবী যদি আবার আল্লাহর কাছে আবেদন করতেন, আল্লাহ কমায়া দিতেন কি দিতেন না? অবশ্যই আল্লাহ কমাতেন, কারণ নবী আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা ফিরাইয়া দেন। কিন্তু নবীজির লজ্জায় আর জান নাই, কোথায় 50 আর কোথায় 5, 45 ওয়াক্ত কমায়া দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, হে আল্লাহর নবী মুসা, আমি আর যাব না, আমার শরম লাগতেছে, 5 ওয়াক্ত নিয়ে আমি চলে যাচ্ছি। আল্লাহ তাআলা তখন বললেন, ও নবী, 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন কিন্তু মন খারাপ কইরেন না, দিয়েছিলাম 50 ওয়াক্ত, কমাতে কমাতে এখন দিলাম 5 ওয়াক্ত। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সওয়াব আমি 5 ওয়াক্তের দিব না,
5 ওয়াক্ত আদায় করলে সওয়াব আমি 50 ওয়াক্ত নামাজের দিয়ে দিব। নবীজি ফিরে আসলেন ফজরের আগেই। শুনতেছেন আপনারা? এতক্ষণ কি ওয়াজ শুনছেন আল্লাহই জানে, কিন্তু এখন ভালো করে শুনুন। নবীজি ফিরে আসলেন ফজরের আগেই ফিরে আসলেন। পরের দিন আবু জাহেল নবীজির সামনে আসছে। নাম কি? আবু জাহেল বলতেছে, সে এসে বলল, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা শোনাও, আজকে কি কোনো নতুন সংবাদ আসে নাকি? অর্থাৎ নবীজির কাছে আয়াত নাজিল হয়, নতুন নতুন আয়াত বা সূরা শোনান, এটাকে সে বলতেছে আর কি, তোমার কাছে তো ডেইলি নতুন নতুন সংবাদ শোনা যায়, আজকে কি সংবাদ আসছে? নবীজি বললেন, আজকে বড় আশ্চর্যজনক এক খবর আমার কাছে আছে। আবু জাহেল তো অবাক, আশ্চর্যজনক কেমন, কি হয়েছে? নবীজি বললেন, এই তো গত রাতে আল্লাহ আমাকে মক্কার এই যে মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় নিয়ে গেলেন, ওখান থেকে আল্লাহ তাআলা আমাকে আবার 7 আসমান পাড়ি দেওয়ায়া সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া আল্লাহ একেবারে তার সান্নিধ্যে আমাকে নিয়ে গিয়েছিলেন। আপনারা বলতেছেন সুবহানাল্লাহ, আর আবু জাহেল বলতেছে, বলে কি এটা কিভাবে সম্ভব? আবু জাহেল বলল, সে বলল, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করছিলাম এতদিন তোমার মাথার তারটা ঠিক আছে, কিন্তু এখন যে হঠাৎ করে আজকে এত ঢিলা হইছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা কি করে হলো? আল্লাহর নবী বললেন, না আমি যা বলেছি এটা সত্য। আবু জাহেল বলল, আচ্ছা শোনো, তুমি আমাকে যা বললে আমি আজকে আর কোনো জুরাতালি দিব না, কোনো প্রকার জুরাতালি না দিয়ে হুবহু এই ঘটনা আমি কি মক্কার মানুষদেরকে বলবো? নবীজি মনে মনে বললেন, বললে তো ভালোই হয়, কারণ আমার সবার কাছে যায় যে ঘটনা বলতে অনেক লম্বা সময় লাগবে, তার চেয়ে আমার কাছ তুই করলে তো আরো ভালো। নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই তুমি মক্কার সবাইকে এই ঘটনা বলো। আবু জাহেল বলল, সত্যি বলবো? খুব খুশি হয়ে বলতেছে, কারণ আবু জাহেল ভেবেছিল এই ঘটনা সবাইকে বললে সবাই নবীজিকে আরো বেশি পাগল বলা আরম্ভ করবে। নবীজি বললেন, বলো যাও। আবু জাহেল চিন্তা করলো, এই খবরটা সবার আগে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুর কাছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দেওয়া দরকার, কারণ দুই বন্ধুর মধ্যে পেছ লাগাইতে পারলে ফায়দা আছে না নাই? সে বলল, অন্যদের কাছে খবর দিব, পরে আবু বকরের কাছে দৌড়ে গেছে, গিয়ে বলতেছে, আবু বকর তোমার বন্ধু আমাকে কি বলেছে জানো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি ব্যাপার আবু জাহাল, কি বলেছেন? আবু জাহেল হুবহু এই ঘটনা শোনানোর উপরে আবু জাহেল ভাবছে, আজকে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফায়ার হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নীরব হয়ে আবু জাহেলের কাছ থেকে হুবহু এই ঘটনা শুনলেন। শোনার পরে বলতেছেন, আচ্ছা আবু জাহেল তুমি যে বললা এখানে জোড়াতালি দাও নাই তো? কয় না। কয় যা বলছো সব কি সত্যি? আবু জাহেল মনে মনে খুশি, বুঝছি মনে হয় ফায়ার করায় দিচ্ছি। আবু জাহেল বলল, হ্যাঁ অবশ্যই যা বলেছি সব সত্যি, এভাবেই তিনি বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি রাসূল এভাবেই বলে থাকেন, রাসূল একদম সত্য বলেছেন, একটা কথাও মিথ্যা না, আমি সব কথার উপরে ঈমান আনলাম। আবু জাহেল কয়, কারবার কি দেখছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়েছেন নবীর কাছে। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে বললেন, আবু বকর তুমি কি ইসরা আর মেরাজের কথা শুনে ফেলছো নাকি? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলছি। নবীজি বললেন, তোমার মতামত কি? তিনি বললেন, আমি এখানে কোনো সন্দেহ করে আসি নাই, আমি এসেছি আপনাকে জানায় দিতে, আপনি যে গিয়েছেন আল্লাহ আপনাকে নিয়েছেন এটা সত্য, আমি ঈমান আনলাম, সম্পূর্ণটা আমি বিশ্বাস করলাম। নবীজি বললেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর নও, তুমি আজকে থেকে আবু বকর as-সিদ্দিক। সুবহানাল্লাহ। তিনি ঈমান আনলেন। আবু জাহাল ওইদিকে মক্কার মানুষদেরকে ডেকে নিয়ে রাসূলের কাছে আসছে। শুনতেছেন সবাই? আবু জাহাল সবাইকে শোনাইছে। মক্কার মানুষ কাফিররা এসে বলতেছে, তারা বলল, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু। আশ্চর্য কথা, তুমি কি বলতেছো এসব? তুমি নাকি গত রাতে মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, আবার এতটুকু বলো নাই, বলতেছো সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া তুমি নাকি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর কাছে চলে গেলে। এটা কি করে সম্ভব? কি পাগলামি কথাবার্তা বলো। তুমি কি জানো আমাদের মক্কার বড় বড় ব্যবসায়ীরা ব্যবসায়ী কাফেলা নিয়ে যখন মক্কা থেকে ফিলিস্তিনে যায়, তারা দ্রুতগামী ঘোড়ায় চলে গেলেও তাদের যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, তো 2 মাসের পথ।
তুমি গত রাতে পাড়ি দিলা কেমনে, আবার গেছো, বলতেছো চলেও আসছো, শুধু ফিলিস্তিনে না, ওখান থেকে আবার তুমি ঊর্ধ্বলোকেও গমন করেছো, এমন কথা তুমি কিভাবে বলো? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই আমি গিয়েছি, আমাকে নিয়েছেন কে? তারা বলল, ঠিক আছে, আমাদের কিছু বড় বড় ব্যবসায়ী আছেন যারা প্রতিনিয়ত ওই ফিলিস্তিনে যান, মসজিদে আকসায় তারা গিয়েছেন, দেখি তারা তোমাকে কিছু প্রশ্ন করবেন। তারা বললেন, আচ্ছা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? বলেন তো, নবীজি কি মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে গিয়েছেন, না আল্লাহর নিদর্শন দেখতে গিয়েছেন? কিছু মুসল্লি আছে কিন্তু দেখবেন আমাদের সমাজে মসজিদে গিয়ে ফ্যান গুনে, দুই দুস্থ একবার ঢুকছে এক মসজিদে, বের হয়ে একটা আরেকটা কয়, দুস্থ দেখছো মসজিদটা কত বড়, এই মসজিদে এত ফ্যান 103টা। কয় তুই গুনলি কেমনে? কয় হুজুর হুজুরের কাম করছে, আমার কাম আমি করছি। এত লম্বা কেরাত পড়ছে, আমি কি করব, ভাবলাম একটু ফ্যান গুনি। এরকম আছে না নাই? এখন নবীজি কি দরজা জানালা গুনতে গিয়েছেন, না আল্লাহর নিদর্শন দেখতে গিয়েছেন? কাফিররা বলতেছে, বলো দরজা জানালা কয়টা? নবীজি চুপচাপ। কাফিররা বলতেছে, এই তো ধরা খাবে এখন। আল্লাহ তার নবীকে বলেন, ও নবী, চিন্তার কারণ নাই, আমি আপনার চোখের সামনে এখন আবার বাইতুল মুকাদ্দাস তুলে ধরবো। আল্লাহ যখন নবীর চোখের সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন, নবীজি শুধু দরজা জানালা নয়, কোন জায়গায় কয়টা ইট আছে, পাথর আছে, তারও বর্ণনা দিয়ে দিলেন। কিন্তু এই কাফির বেঈমানের দল এটা শোনার পরেও কয়, আমরা এটা বিশ্বাস করি না, আমরা এটা বিশ্বাস। ওই সুবহান শব্দের ব্যাখ্যা বাকি আছে না? আচ্ছা, আমাদের এই যুগ হলো বিজ্ঞানের যুগ। কিসের যুগ? আগে আমার বাপ চাচারা বিদেশে থাকতেন, বাবা থাকতেন দেশে, চাচারা সব বিদেশে। ছোটকালে যখন স্কুলে পড়তাম দেখতাম যে বাড়ি থেকে আব্বা দাদি চিঠি লিখতেন, চিঠি পোস্ট অফিসে ওইটা দিতেন, ওইটা যাইতো, অনেকদিন পরে আবার আরেকটা চিঠি রিপ্লাই আসতো। চিঠির যুগ ছিল না, কেউ মারা গেলে ওই খবর বিদেশের মানুষ পাইতো কয়েকদিন পরে। যদিও অনেক জায়গায় টিএনটি ছিল, টিএনটি ফোন ছিল না, এরপরে তো এই বাটন ফোন আসতো, মানুষ বাড়িতে এনটি না লাগাইয়া ফোন ব্যবহার করতো, তাই না? আচ্ছা, তখন মানুষ চিঠি লিখতো। এখন কি আর চিঠি লাগে? না, একজন আরেকজনকে সরাসরি দেখে দেখে কথা বলতে পারে। এখন প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ। স্কুল কলেজে পড়ে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে কম জানে এরকম অনেক ব্যক্তি বলতে পারে, এই যে হাসিবুর রহমান হুজুর 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় এই একটা কাহিনী বলে চলে গেল, এটা কি আশ্চর্যজনক কথা! উনি কি বলে, ওনার মাথা নষ্ট। বলতেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এক দেশ থেকে আরেক দেশ, তারপরে ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আবার নাকি চলে গেছে আল্লাহ তাআলার কাছে। আশ্চর্যজনক কথা। আমাদের বিজ্ঞানত, আধুনিক বিজ্ঞানত প্রথম আসমানেও যেতে পারে নাই। প্রথম আসমানের নিচের যে মহাশূন্য, এর সামান্য অংশ পর্যন্ত যারা তাদের গবেষণা চালিয়ে যেতে পেরেছে, সামান্য অংশ পর্যন্ত তাদের গবেষণা গিয়েছে। কতটুকু গিয়েছে? আমার দিকে তাকান। এই যে পৃথিবী, আমরা যেখানে বাস করি, এটা সৌরজগতের একটা গ্রহ, ছোট্ট একটা গ্রহ। এর বাইরে আরো গ্রহ আছে না নাই? আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থিত সূর্য, এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে ঢুকায় দেওয়া যাবে। আল্লাহু আকবার। সূর্য, এটা টেম্পারেচার কত, তাপমাত্রা 1,40,00,000 সেন্টিগ্রেড। আজকে দিনের বেলা এখানে কত ছিল জানি না, চট্টগ্রামে 27 ডিগ্রি ছিল। কত ডিগ্রি? কিন্তু সূর্যের কাছে আছে কত? 1 কোটি। এটা আমার কথা না, গুগলে সার্চ করবেন, উইকিপিডিয়াতে পাবেন, বিজ্ঞানীদের কথা এটা। 1,40,00,000 সেন্টিগ্রেড। পাইছেন কত আজকে? কথা বলেন না, কত? আপনারা বলবেন হুজুর বাকিটা গেল কোথায়? সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় নেয় 8 মিনিট 10 সেকেন্ড, সরাসরি আসতে পারে না। ওই বায়ুমণ্ডলে আল্লাহ অনেকগুলো ফিল্টার বা স্তর সৃষ্টি করে রেখেছেন। বিজ্ঞান যার নাম দিয়েছে ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এ ধরনের অনেক ফিল্টার আছে। সূর্যের আলো এসে ওখানে বাধা খায়, সূর্যের আলো ওখানে বাধা খেয়ে ওখানে আলোটা ফিল্টারিং হয়ে 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 যতটুকু আলো পৃথিবীতে আসলে মানুষ, জীবজন্তু, গাছপালা থাকবে, ততটুকু আলো আল্লাহ দয়া করে পাঠান। সুবহানাল্লাহ।
কিন্তু সূর্যের কাছে আছে কত? 1,40,00,000,000। আচ্ছা, এই যে আমাদের মোমবাতির আগুন আছে না, মোমবাতির আগুন, এটা তাপমাত্রা কত জানেন? 1000 ডিগ্রি। কত ডিগ্রি? ওই যে কেরোসিন দিয়ে কুপিবাতি জ্বালায় না, কুপিবাতি, চেরাগ, আপনারা কি বলেন? চেরাগ, এটার তাপমাত্রা হলো 1300 ডিগ্রি। আর লোহাকে যে আগুনে গলানো হয়, লোহাকে যে আগুনে গলানো হয়, অর্থাৎ যে আগুনে লোহা দিলে লোহা কি হয়? গলে যায়। ওই আগুনের তাপমাত্রা হলো 1538 ডিগ্রি। 1500। এখন আধুনিক যুগের ছেলেরা বলবে 1538 ডিগ্রি আগুনের মধ্যে লোহা দিলে লোহাই থাকে না। আর মানুষ তিনি কিভাবে সূর্য 1,40,00,000 সেন্টিগ্রেড এই তাপমাত্রাকে ভেদ করে উপরে উঠা তো অসম্ভব, জলে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। নবীজি উঠলেন কেমনে? শুধু কি সূর্য, মহাশূন্যে সূর্যের চাইতে আরো বিরাট বিরাট দানবাকৃতির সৃষ্টি আছে না নাই? যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে আরো বিরাট বড় হলো মহাশূন্যে অবস্থিত এক একটা গ্যালাক্সির ভেতরে থাকা তারকারাজি। এক একটা তারকা এত বড়। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন একটা আর্টিকেল বের করেছে, আধুনিক বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কৃত যে তারকা, অর্থাৎ তারা তাদের আবিষ্কৃত যন্ত্রপাতি দিয়ে সর্বশেষ যে তারকা পর্যন্ত তারা যেতে পেরেছে, এটার নাম তারা দিয়েছেন YU স্কুটি। আধুনিক বিজ্ঞান বলছে আমাদের সর্বশেষ গবেষণায় প্রাপ্ত এই তারকা হলো সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আর তারা এখন পর্যন্ত যতটুকুতে গেছে পাইছে সূর্যের চেয়ে আরো 500 কোটি গুণ বড়। এর চেয়ে বড় তারকা মহাশূন্যে নাই, আছে, কিন্তু বিজ্ঞান যেতে এখনো পারে নাই। মহাশূন্যে অজস্র গ্যালাক্সি রয়েছে, আর এক একটা গ্যালাক্সির ভেতরে বিলিয়ন বিলিয়ন তারকারাজি রয়েছে। এই তারকার চাইতে বড় কিছু কি আল্লাহর মহাশূন্যে নাই? সেটার নাম হলো ব্ল্যাক হোল। ও আমার যুবক ভাইয়েরা, বিজ্ঞান মনস্ক কেউ এখানে যদি মেরাজ নিয়ে আপত্তি করেন, আমি বলছি আপনার বিজ্ঞান 100 বছর আগে ব্ল্যাক হোলের কথা বলেছে, আর আল্লাহর কোরআনে এই ব্ল্যাক হোলের কথা আরো 1500 বছর আগে বলা হয়েছে। আলেমরা এখানে আছেন, কোরআনের মজা বুঝবেন। ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, মাওয়াকি' ওয়াহিদ না জমা, জমা মাওকি' এর বহুবচন হলো মাওয়াকি', নুজুম জমা, নাজম হলো এক বচন, নাজমুন এক বচন, বহুবচন নুজুম। আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন। ফালা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম, শপথ ওই জায়গার যেখানে নক্ষত্র নয়, নক্ষত্র সমূহ যেখানে এসে যে মাওয়াকি' অর্থাৎ যে ব্ল্যাক হোল সমূহের ভেতরে খসে পড়ে যায়। সুবহানাল্লাহ। আপনার বিজ্ঞান যখন আবিষ্কার হয় নাই, তখনও এই বিজ্ঞানের তথ্যটা কোরআনে দিয়েছেন কি? আপনি বলবেন হুজুর 1,40,00,000 সেন্টিগ্রেড সূর্য, এর চেয়ে আরো বড় বড় তারকা, তার চেয়ে বড় ব্ল্যাক হোল, এত কিছু পাড়ি দিয়া উপরের দিকে উঠলেন কেমনে? আমাদের তো নভোচারীরা নভোযান নিয়ে যখন উপরে যায়, পিঠের মধ্যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায়, কারণ যত উপরে উঠবেন অক্সিজেন তত কমতে থাকবে। বিজ্ঞান বলছে 52 মাইলের পরে বায়ুমণ্ডলে আর কোনো বায়ু নাই। উপরে উঠলে তারা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে উঠে। তো আমাদের নবী 1500 বছর আগে এত উপরে উঠলেন, কয়টা সিলিন্ডার নিয়ে উঠছেন? কিভাবে তিনি গেলেন? আপনার মনে অনেক প্রশ্ন আসতে পারে যে এটা আসলেই কি বিজ্ঞানসম্মত বাস্তবিক কথা, এত উপরে নবীজি গেলেন কেমনে? শোনেন তাহলে, সবকিছু আপনার জ্ঞান বুদ্ধি বা আপনার মতো হবে বিষয়টা এমন নয়। মাঝে মাঝে আপনার কাছে যা অসম্ভব, আল্লাহর কাছে তা। কয়েকটা উদাহরণ দেই। আগুন মানুষকে রাখে না, জ্বালায়। কথা তো বললেন না, জোরে বলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ফেলেছে আগুনে, আগুন, ওই আগুন থেকে ইব্রাহিম নবীকে হেফাজত করেছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধকালে তার নাতি নাতনিদের সাথে একবার গল্প করতেছেন, বলতেছেন আল্লাহ তো আমাকে অনেক লম্বা হায়াত দিয়েছেন, প্রায় 250 বছরের মতো হায়াত পাইছেন। তিনি বলতেছেন আল্লাহ তো আমাকে এত লম্বা হায়াত দিলেন, আমার জীবনের প্রশান্তির দিনগুলোর মধ্যে সবচেয়ে প্রশান্তির দিন ছিল যখন নমরুদ আমাকে আগুনে ফেলেছিল। সেটা ছিল সবচেয়ে শান্তির এবং আরামদায়ক সময়। সুবহানাল্লাহ। আমার আপনার জ্ঞান বলে আগুন পুড়ায় আর
আল্লাহ তাআলা এই অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন তার কুদরতে। সুবহানাল্লাহ। ইউনুস নবী মাছের পেটে ছিলেন কতদিন? জোরে বলেন। 40 দিন। খাবার খাইছেন? জোরে বলেন, খাবার খাইছেন? সাগরের তলায় মাছের পেটের ভেতরে 40 দিন। আমাদের জ্ঞান বলে বাঁচা অসম্ভব, কিন্তু ইউনুস নবীর বাঁচা সম্ভব করে দিয়েছেন কে? তাহলে আমার আপনার জ্ঞান বিবেক বুদ্ধিতে যেটা অসম্ভব, ওইটা আল্লাহর কুদরত দিয়ে সম্ভব বলে আল্লাহ শব্দটা, আয়াতটা শুরুই করেছেন আশ্চর্য সূচক এবং কুদরতি শব্দ দিয়ে, সুবহান। শোনো, এই সফর এমন এক সত্তা করাচ্ছেন যার কোনো দুর্বলতা নাই, যার কোনো ত্রুটি নাই, যার কোনো অক্ষমতা নাই। যিনি দুর্বলতা অক্ষমতা থেকে সুবহান মুক্ত সুমহান, সেই বিরাট বড় সত্তা, তিনি তার বান্দাকে এই সফরে নিয়েছেন যার কোনো ত্রুটি অক্ষমতা দুর্বলতা নাই, সবকিছু তার হুকুমে চলে। আল্লাহু আকবার। এখন আপনারা আমাকে বলেন, আল্লাহ তার নবীকে নিয়ে যাবেন, এখানে আল্লাহর কুদরতে আল্লাহ যা চাইবেন তা হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? সর্বশেষ একটা তথ্য আপনাদেরকে দেই, ভালো করে শোনেন। যদি আল্লাহ তাআলা তার নবীকে এত উপরে সফর না করাতেন, এই 2025 সালে আমেরিকান নাসার বিজ্ঞানীরা কি বলতো জানেন? ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আমরা শ্রেষ্ঠ, কারণ উনি দুনিয়ায় ছিলেন, শুনছি অনেক মুআজিজা দেখাইছেন, কিন্তু উনি কি আমাদের মতো হতে পারছেন? আমরা তো চাঁদের দেশে গিয়েছি, আমরা মহাশূন্যে সফর করছি। সবার মুখে আল্লাহ আগে থেকে 1500 বছর আগে তালা লাগাই দিয়ে রেখেছেন। তুরা যাবে প্রথম আসমানের নিচের মহাশূন্যের সামান্য জায়গায়, আর আমার নবীকে আমি প্রথম আসমানের নিচের মহাশূন্য নয়, 7 আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়া এমন জায়গায় আমার নবীকে আনছি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর একটা মানুষ ওই জায়গায় যাওয়ার কোনো যোগ্যতা রাখবে না। এজন্য আমার নবীকেই সফর করিয়েছি, যাতে আমার নবীকে তামাম দুনিয়ার সকল মানুষের উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করতে পারি। সুবহানাল্লাহ। তাইলে মেরাজের এই ঘটনা যদি না ঘটতো, আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রকাশ হতো না। আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য আশ্চর্যজনক, বিস্ময়কর, অলৌকিক এই ঘটনা যিনি ঘটিয়েছেন, জোরে বলেন তিনি কি? সেই আল্লাহ বলছেন, এবার আমার সাথে মহব্বতে পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। অন্যান্য আয়াত আর হাদিস থেকে পেলাম, সেখান থেকে আবার ঊর্ধ্বাকাশে তার হাবিবকে যিনি গমন করিয়েছেন তিনি কি? কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আল্লাহর নিদর্শনগুলো তার হাবিবকে তিনি দেখাতে পারেন। এই যে মেরাজের এই ঘটনার মধ্যে আমাদের জন্য বহু শিক্ষা আছে না নাই? এবার কয়েকটা শিক্ষা দিয়ে আমরা বাড়ি যাব। কষ্ট হচ্ছে আপনাদের? 1 নম্বর শিক্ষা, এই সফর শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায় বলতে হবে। এই বুঝি ওয়াজ শুনছেন? শুরু হয়েছে কোন জায়গা থেকে? এই ওয়াজ শুনছেন না? একটা মানুষও পারে না বলতে। শুরু হয়েছে মসজিদ থেকে। শুরু হয়েছে কি থেকে? শেষ হয়েছে কোথায়? এটাও বলতে পারে না। শেষ হয়েছে কোথায়? উনি আবার ফিরে আসছেন কোথায়? মসজিদে। মেরাজের প্রথম শিক্ষা হলো, সফরটা শুরু হয়েছে মসজিদ থেকে, শেষও হয়েছে মসজিদ থেকে। আমাদের সম্পর্ক হবে মাজারের সাথে না মসজিদের সাথে? জোরে বলেন, কিসের সাথে? মসজিদের সাথে। হ্যাঁ, একটা হাদিস আছে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। একটা শ্রেণী কারা? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে যাদের অন্তরের সম্পর্ক থাকে, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিবেন কি? তাহলে আমাদের সম্পর্ক হবে কিসের সাথে? মেরাজের 1 নম্বর শিক্ষা। সফরটা শুরু হয়েছিল কোথা থেকে? সবাই পুরুষ মানুষের মতো বলেন, মহিলারাও লজ্জা পাচ্ছে আওয়াজ দেখে। সফরটা শুরু হয়েছিল কোথা থেকে? শেষ হয়েছে
তাহলে আমাদের সম্পর্ক হবে কিসের সাথে? আজান হলে আরো জোরে মসজিদে, আজান হলে আরো জোরে, আরো জোরে। এক নম্বর শিক্ষা। দুই, মেরাজের 2 নম্বর শিক্ষা হলো মক্কা মদিনার পরে আরেকটা মসজিদের প্রতি আমাদের আবেগ থাকবে। সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা। কারণ এটা হলো আমাদের 3য় পবিত্রতম মসজিদ। আর সেই মসজিদ আমাদের দখলে না ইহুদিদের দখলে? ইহুদিদের দখল থেকে এই মসজিদকে পুনরুদ্ধার করে আবারও এই মসজিদের মধ্যে মুসলমানরা নামাজ আদায় করবে করবে ইনশাআল্লাহ। মেরাজ থেকে এই শিক্ষা নিলাম আমরা, এই মসজিদ আমরা পুনরুদ্ধার করার জন্য ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। কারণ এটা এমন এক মসজিদ, এটা মেরাজের যাত্রা বিরতির মসজিদ। সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট মনে রাখবেন, এই মসজিদ হলো মেরাজের যাত্রা বিরতির মসজিদ। 3 নম্বর শিক্ষা হলো মেরাজে আল্লাহ হাদিয়া দিয়েছেন একটা ইবাদত। সেই ইবাদতের নাম কি? পৃথিবীর সব ইবাদত দেওয়া হয়েছে জমিনে, একটা ইবাদত দেওয়া হয়েছে উপরে। এই ইবাদতের নাম কি? এই নামাজ ছাড়বো না, আদায় করব। হাদিস শরীফে এসেছে, কোন মানুষ যখন আল্লাহকে সাজদা দেয়, ইবলিস এটা দেখে, এটা দেখে ইবলিস কাঁদে। তাহলে আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে, আর না গেলে অবাজি। কথা বলবেন না? আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে। ওকে, এবার বলেন, আপনারা নামাজের টাইমে ডেইলি 5 বার ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা কথা বললো না তারা কি ইবলিসের কাছ থেকে খেলাফত নিয়েছে নাকি? তো বলেন, নামাজের টাইমে 5 বার আজান হলেই ইবলিসকে হাসাবো না কাঁদাবো? কাদাইতে হলে নামাজ ছাড়বেন না আজকে থেকে ধরবেন? লজ্জা করে না? শরম লাগে না? বেহায়া, বেশরম। 5 ওয়াক্ত শয়তানের গোলামি করে শয়তানকে হাসায়। শয়তান কি আপনার মগজে পেশাব করে দিয়ে আপনার মগজকে নাপাক করে দিয়েছে নাকি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছাড়ে সে দৈনিক 5 বার শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করে, আর যে নামাজে যায় সে আল্লাহকে খুশি করে। আমরা খুশি করব আল্লাহকে না শয়তানকে? আরো জোরে বলেন কাকে? আর আমরা মরার আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখেন। সংসদে জ্বালায়েন, পরে আগে নিজের অন্তরে জ্বালান। জ্বালান, সংসদেও জ্বলতে হবে ইনশাআল্লাহ। আমরা তো সবাই মুসলমান, এটা আমরা সবাই চাই, কিন্তু আগে কোথায়? নিজের অন্তরে, নিজের হৃদয়ে। শিক্ষাগুলা মনে রাখবেন। দেখি তো কে মনে রাখছেন? সফর শুরু হয়েছিল কোথায়? শেষ হয়েছে? আমাদের সম্পর্ক হবে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন কে? 2 নম্বর শিক্ষা কি বলেছিলাম? আমাদের একটা প্রাণের মসজিদ আছে, এটা পুনরুদ্ধারের জন্য আমরা সচেষ্ট হব মসজিদে। 3, নামাজ আমরা ছাড়বো। মেরাজের উপহার কি? জোরে বলেন, মেরাজের উপহার কি? রসুল মেরাজ করেছেন একবার। আল্লাহ রসুলের উম্মতকে হতাশ করেন নাই। আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমরা যেন 5 বার মেরাজ, অর্থাৎ মেরাজে তো গিয়ে আল্লাহর নবী আল্লাহর সাথে কি বলেছেন? কথা বলেছেন। নামাজ কি? হাদিসে এসেছে নামাজ হলো আল্লাহর আর বান্দার কথা বলার জায়গা। আল্লাহ তার নবীর উম্মতকে হতাশ করেন নাই, বলেছেন নামাজের মাধ্যমে তোমরা দৈনিক 5 বার আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। মেরাজের 4 নম্বর শিক্ষা হলো জিনা ব্যভিচারের শাস্তি রসুলকে দেখিয়েছেন কে? কথা বলে না, কে দেখিয়েছেন? জিনা ব্যভিচারের সাথে আমাদের কোনো সম্পর্ক। 5, গীবত চুগলখুরির শাস্তি রসুলকে দেখিয়েছেন কে? গীবত চুগলখুরি করব। 6, সুদ খাওয়া যাবে। 8, যাকাতের ব্যাপারে গরিবসি করা যাবে। 9, তারপরে আরো কি শাস্তি দেখানো হয়েছে? অন্যান্য শাস্তি, যেমন আমানতের খেয়ানত, অন্যায় অপকর্মের অনেক শাস্তি। আমি সবগুলো হাদিস বলতে পারি নাই সময়ের কারণে, বলতে গেলে আরো সময় লাগতো। আমি যদি সংক্ষেপে বলি তাহলে মেরাজের এক কথায় মেরাজের শিক্ষা হলো অন্যায় অপকর্ম থেকে মুক্ত হয়ে, নামাজি হয়ে, চরিত্রবান হয়ে আল্লাহ আর রসুলের তরিকায় জীবন গঠন করাই হলো মেরাজের মূল শিক্ষা।
কারণ শেষে আরেকটা কথা বলে শেষ করি, আমাদের দেশে মানুষ 27 তারিখ আসলে হুজুরদেরকে ফোন করে বলে, হুজুর মেরাজের নামাজটা বলে দেন, মেরাজের রোজা কেমনে? মেরাজের কোনো নামাজ, শবে মেরাজের কোনো নামাজ বা শবে মেরাজের কোনো আলাদা রোজা নাই। অনেকে আছে কই হুজুর শবে মেরাজে নাকি 12 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ এই সূরা দা পড়বো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মেরাজের তারিখ কোনটা ছিল সেটাও তারা জানতেন না, এজন্য তো ইখতিলাফ ছিল। তারিখ তাদের কাছে মুখ্য ছিল না, শিক্ষা তাদের কাছে মুখ্য ছিল। এজন্য মেরাজ কোন দিন আর ওই দিনে কোন নামাজ আর কোন ইবাদত করতে হবে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা চাইলে প্রতিদিনই আমাদের মেরাজ হতে পারে না? মেরাজের উপহার কি? 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ ঠিক রেখে আপনি শুধু মেরাজের রাত কেন, আপনি চাইলে সারা বছরই নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ যে কোনো রাতেই পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি চাইলে নফল রোজাও রাখতে পারবেন। রাসূল প্রত্যেক সপ্তাহে কি নফল রোজা রাখেন নাই? সোমবার আর বৃহস্পতিবার। কিন্তু মেরাজকে কেন্দ্র করে ওই দিনই আলাদা নামাজ, আলাদা রোজা রাখা, এটা শরীয়তে বিদআত, শরীয়তে বিদআত। এজন্য মনে রাখতে হবে মেরাজের আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো রোজাও নাই, বরং এই আশ্চর্যজনক বিস্ময়কর অলৌকিক ঘটনার মধ্যে আমাদের জীবন গঠনের শিক্ষা আছে না নাই? এজন্য আসুন আমরা এই বিস্ময়কর অলৌকিক আজীব এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবন সাজাই। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন।